নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। আমার চ্যানেলটিতে আজকে যারা নতুন এসে আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থেকে যাবেন। পাশে থাকলে অবশ্যই একদিন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা কিনা আমার পুরনো বন্ধু আছেন, আমাকে খুবই ভালোবাসেন, খুবই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর মতামত রাখেন, লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আমার কিছু কথা বলবো আপনাদের সাথে। তো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে চাচ্ছিলাম অনেক দিন যাবতই, কিন্তু করছি না, তবুও আজকে ভাবলাম যে করেই ফেলি। তো আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে ভিডিওটি কন্টিনিউ করছেন, এখন পর্যন্ত একটা লাইক দেননি, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওটি কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি। আসলে আমার এই বিছানাটা এরকম এলোমেলো ছিল না। আমি ঘুম থেকে উঠেছি, সেই সময় আমার মেয়েও আমার সাথে ঘুম থেকে উঠে গেছে। তো তাকে আমি এই বিছানার উপর বসিয়ে তার বই, যে আদর্শলিপি বইটা আছে, তাকে দিয়ে আমি আমার রান্নাঘরের কাজগুলো করার জন্য চলে গিয়েছিলাম। তো সেইখান থেকে এসে দেখি যে সে এইরকমভাবে সব এলোমেলো করে রাখছে। ওপরের কাঁথা বালিশ যত সব কিছু আছে সব ফেলে দিয়েছে। বইটাকেও একদম পৃষ্ঠাগুলো সবগুলাই পৃষ্ঠা খুলে ফেলেছে। তো কী করার, বাচ্চারা যাই করবে দুষ্টুমি সেগুলোই মানতে হবে, কারণ তাদের উপর এখন হাত তোলা যাবে না, তারা বুঝবেও না, আর তাদেরকে বুঝালেও তারা বুঝবে না। তো এর জন্য ভাবলাম ঠিক আছে, খাটের উপর দুষ্টুমি করতেছে করুক, আমি আমার কাজগুলোকে সেরে নেই। তো ওই দিক দিয়ে আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করে চলে আসলাম, আর এসেই দেখি খাটের উপর এরকম। তো খাটটাকেও আমি সুন্দরভাবে ক্লিন করে নিলাম। এখন আমি আমার ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে তারপর আমি ঘরটাকে মুছে নেব। তো সকালবেলা উঠলে কিন্তু এরকম ধরনের কাজ প্রতিদিনই করতে হয়, কারণ যেহেতু সংসারের প্রত্যেকটা কাজ নিজেকেই করতে হয়। আর প্রতিদিন কিন্তু ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বিছনা ঝাড়ু দেওয়া, রান্নাবান্না, এই কাজগুলো কিন্তু প্রতিদিন মেয়েদের করতেই হয়। তো ওই দিক দিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় ঘরটাকে মুছে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে সকালবেলায় আমি রান্না করছি মানে খুদের ভাপা, বলতে মানে বৌয়া, অনেকেই বলে খুদের বৌয়া, আবার অনেকেই বলে খুদের ভাত। তো যে যেটাই বলে, আমরা বলি খুদের ভাত। তো খুদের ভাত রান্না করেছি, আর সাথে আমি দু এক রকমের ভর্তা বানাচ্ছি। তো এইখানে হচ্ছে কিন্তু একটু টমেটো ছিল একটা, তো সেই একটা টমেটো দিয়ে আমি একটু ভর্তা বানিয়ে নিয়েছি, যেহেতু আমি একাই খাবো। আর একটু শুটকি রান্না করব, শুটকি সম্বার করব আর কি। তো শুটকি সম্বারটা একটু বেশি করেই করব, যাতে করে পরবর্তীতে আমি একটু রেখে খেতে পারি ফ্রিজে, এর জন্য একটু বেশি করছি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় খুদের বৌয়াটা রান্না করেছি। আসলে অফ ক্যামেরায় আমি রান্না করতে চাইনি, অন ক্যামেরাই করতে চেয়েছিলাম। তবে সমস্যা হয়েছে যে আমার ভিডিওতে কিছুদিন যাবৎ স্টোরেজ ফুল দেখাচ্ছে। তারপরে হয় কি, মাঝে মধ্যে অনেকগুলো ভিডিও নিলেও সেই ভিডিওগুলো সেভ হয় না। তো সেই সমস্যার কারণে আমি ভিডিওটা সেভ করতে পারিনি, তো সেটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, বলেই তো দিলাম, খুদের ভাত রান্না করেছি, আর এখানে টমেটোর ভর্তা, এখানে হচ্ছে শীতল শুটকি বলতে গেলে চ্যাপা শুটকি, যেটাই বলি আর কি, অনেকে অনেক কিছু বলে। তো এই শীতল শুটকির ভর্তা, মানে ভর্তা না, ভুনা করতেছি। আর অন্য পাশে কিন্তু আমি কাঁঠাল বিচির মানে সেদ্ধ করেছিলাম, কাঁঠাল বিচি সেদ্ধ করে হাতে মাখা ভর্তাটা করেছিলাম, কিন্তু সেটাও স্কিপ হয়ে গেছে আর কি, ভিডিওটা সেভ হয়নি। তো 3 রকমের ভর্তা আর হচ্ছে খুদের ভাপা আজকে সকালের খাবার ছিল, আমি একাই খেয়েছিলাম। তো আজকে আমার টাইটেল থাম্বনেলে হয়তো আপনারা দেখে ভাবতে পারেন যে আমি এরকম কেন থাম্বনেল দিলাম। আসলে আমি একাই খাওয়ার জন্য আমি আলাদা হয়েছি, সেটা কেন বললাম সেটা স্বাভাবিক। আসলে আমার ফ্যামিলির কেউ তেমন কোনো কিছু বলে না। আমার ফ্যামিলিতে আমরা চার যাই আলাদা আলাদা, যার যার সংসার তারভাবে। কারণ আমার শাশুড়ি মার অনেক বয়স হয়ে গেছে, সেও এখন আর কাউকে একসাথে রাখার জন্য বা একসাথে থাকার জন্য কোনো গ্যাঞ্জাম নেই। যার যার সংসার সে ভালো করে বুঝে নাও, এটাই স্বাভাবিক। সবার মতন সবাই সুখে থাকো, খুশি থাকো, এটাই স্বাভাবিক। মানে আমার শাশুড়ির মতে এটাই হচ্ছে কথা। তো আমার বড় জায়ের সাথে আমি আমার বিয়ের পর অনেক বছর ছিলাম, মানে 3-4 বছর ছিলাম। আমি ইদানিং কিছু মাস বা 1 বছরের কাছাকাছি হয়েছে আলাদা হয়েছি। তো সেইখান থেকে আমি আলাদাই থাকছি। আলাদা থাকছি বলতে আমরা এক বাসায় থাকছি, কিন্তু দুইজনে 2 ফ্ল্যাটে থাকতেছি, রান্নাবান্না খাওয়া দাওয়া আলাদা। তো কিন্তু আমার কিন্তু বাচ্চার সাথে সব কিছুই আমার জায়ের সাথে গিয়েই করা হয়, সব কিছুতেই আমার জায়ের সাথেই একসাথেই করা হয়।
তো সেই দিক দিয়ে আমার ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা নেই। আমি কেন একা থাকি বা আমি কেন আলাদা থাকি, আমার শাশুড়িও আমার সাথে খাওয়া দাওয়া করে থাকে, আমার সাথে ঘুমায়, সব কিছুই। কিন্তু আমার পাড়া প্রতিবেশীর কিছু মানুষ আছে যারা কিনা বলে যে আমি একা খাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য আসলে মানুষের কথা কি বলবো, একা খাওয়ার জন্য, বেশি খাওয়ার জন্য আলাদা হয়ে গেছি। তো যাই হোক, মানুষ যদি এটাই ভাবে তাহলে এটাই, আমি তাতেই খুশি, যদি ওনারা এটা বলে খুশি হয়। তো এর জন্যই আমি থাম্বনেলটা এরকম দিয়েছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একা ভালো করে খেতে পারি, বেশি বেশি খেতে পারি। আর এই যে দেখুন, আমার মেয়েকে মাথায় তেল দিয়েছি, এই তেলটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। সো এই তেলটা আমি অনেক কিছু দিয়ে বানিয়েছি। এই তেলটা আসলে খুবই কার্যকরী। আমার মেয়ের মাথার চুল কিন্তু আপনারা দেখছেন এর আগেও খুবই পাতলা, খুবই পাতলা। তো এই তেলটা দিয়ে কিন্তু আমি অনেক উপকার পাচ্ছি। তো যে কোনো একটা ভিডিওতে আমি এই তেলটা আপনাদের সাথে শেয়ার করব, যে এই তেলটা আমি কীরকমভাবে বানিয়েছি, অবশ্যই শেয়ার করব, কারণ এই তেলটা খুবই ভালো। আমিও এখন দেই, কারণ আমার চুলও মাঝখান দিয়ে অনেক উঠেছে, কারণ মেয়ে হওয়ার পর অনেক চুল উঠে গেছে, এখনও উঠতেছে। তো তেলটা দেওয়ার পর কিন্তু আমি অনেক ফলাফল ভালো পাচ্ছি। তো এটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার থাম্বনেলের কথাটা আমি বলেই দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো, বা আমার কথাগুলা কেমন, বা আমার কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা অবশ্যই আপনারা জানাবেন। আর ভিডিওর শেষ প্রান্তে এসেও আপনাদের সাথে বলতেছি যে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, অবশ্যই একটু লাইক দিবেন সবাই। আপনাদের লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ বাড়ায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা যারা এতটুকু পর্যন্ত সময় আমাকে দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা সব অবশ্যই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত। তো নমস্কার।